প্রিয় বন্ধুরা, আরেকটিবার আত্মবাক্য চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আর আশা করছি আপনারা বিগত প্রভুর ভোজের ভিডিওটিকে আপনারা দেখেছেন আর সেটাতে অনেক কিছু হয়তো আপনারা শিখতে পেরেছেন। কিন্তু একটা বড় প্রশ্ন আসে প্রভুর ভোজ সম্বন্ধে, যে এই প্রভুর ভোজ আমরা কবে পালিত করব, কোন দিন পালিত করার সঠিক সময়, আর কখন আমরা প্রতিদিন পালন করব, না প্রতিদিন পালন করব, না সপ্তাহে একদিন পালন করব, না মাসে একবার পালন করব, না আমরা বছরে একবার পালন করব। এরকম অনেক প্রশ্ন হয়ে থাকে। তো আসুন আজকের এই ভিডিওতে আমরা ছোট্ট চিন্তাধারা নিয়ে ছোট্ট করে দেখে নেব যে কবে প্রভুর ভোজ পালিত করা আমাদের উচিত। তো আসুন আমরা আমাদের এই ভিডিওটিতে শুরু করি। বন্ধুগণ, সর্বপ্রথম বিষয় হচ্ছে যে বিভিন্ন ডিনোমিনেশন তারা বিভিন্ন রকম ভাবে প্রভুর ভোজকে পালিত করে। অনেক ডিনোমিনেশন আছে যারা পালন করে যে বছরে একবার তাদের প্রভুর ভোজ হবে। বিশেষ করে রোমান ক্যাথলিকরা আমরা দেখতে পাই যে তারাও কি করে, তারা বছরে একবার প্রভুর ভোজ পালিত করে। এবং কিছু মন্ডলী আছে, যেমন প্রিউল বাপটিস্ট, তারাও কিছু এরকম ডিনোমিনেশন আছে, কিছু মন্ডলী আছে, তারা কি করে, তারা কিছু মন্ডলী তারা গুড ফ্রাইডের দিন, ইস্টার সানডের দিন তারা প্রভুভোজ পালিত করবেন, এবং বড়দিনের সময় প্রভুভোজ পালিত করবেন, এবং তারা অন্যান্য কোন পর্বে তারা বিশেষ করে প্রভুর ভোজ পালিত করে। কিন্তু বন্ধুগণ, সঠিক প্রভুর ভোজ পালিত কোন সময়ে করা দরকার, কোন দিন করা, প্রতিদিন করা দরকার, না সপ্তাহে একবার করা দরকার, না মাসে একবার করা দরকার। আবার কিছু মন্ডলী আছে যারা কি করে মাসে একবার তারা প্রভুর ভোজ থেকে অংশগ্রহণ করে। আসুন আমরা এবার বাইবেল থেকে আমরা দেখে নিই। যদি প্রেরিতের কার্যের বিবরণীতে যদি আমরা আসি, আর সেখানে আমরা দেখতে পাই যে প্রথম শতাব্দীর মন্ডলী এবং বিশ্বাসীরা, শিষ্যরা তারা কি করতেন, প্রথমে তারা প্রতিদিন তারা ধর্মধামে কি করতেন, প্রভুর ভোজ তারা পালিত করতেন। আর সেটা আমরা দেখতে পাই প্রেরিতের কার্য বিবরণীতে, প্রতিদিন তারা প্রভুর ভোজ তারা পালিত করতেন। আর সেখানে আমরা দেখি যে অনেক লোক সেখানে যুক্ত হতে থাকলো, আর তারা প্রতিদিন তারা কি করলো, সেই প্রভুর ভোজ থেকে তারা অংশগ্রহণ করতে থাকলো, সেটা আমরা দেখতে পাই। কিন্তু বিশেষ করে যদি আমরা দেখি প্রেরিতের কার্যবিবরণী 2:46 সেখানে লেখা আছে, আর তাহারা প্রতিদিন এক চিত্তে ধর্মধর্মে নিবিষ্ট থাকিয়া এবং বাটিতে রুটি ভাঙিয়া উল্লাসে ও হৃদয়ের স্মরণতায় খাদ্য সংগ্রহ করিত। এখানে লেখা আছে প্রতিদিন প্রভু, যখনই তারা একসঙ্গে জমায়েত হতো তখনই তারা প্রভুকে স্মরণ করত, তখনই তারা প্রভু ভোজ পালিত করত। প্রথম বিষয়। তারপর ধীরে ধীরে যখন বিশ্বাসীরা যখন ছিন্ন ভিন্ন হতে থাকলো এবং ধীরে ধীরে যখন তারা মন্ডলী বৃদ্ধি পেতে থাকলো, তখন সেটাকে আমরা দেখতে পাই বাইবেল অনুসারে যে সেটা পরিবর্তিত হয়ে সেটা সপ্তাহের প্রথম দিনে সেটা হয়ে দাঁড়ায়। আর সেটা আমরা যদি দেখি, বিশেষ করে প্রেরিতের কার্য বিবরণী তার 20 অধ্যায়ে যদি আমরা আসি, প্রেরিতের কার্য বিবরণী 20 অধ্যায়ে যদি আমরা আসি, সেখানে আমরা দেখতে পাই 7 পদে, আর সপ্তাহের প্রথম দিনে আমরা রুটি ভাঙিবার জন্য একত্র হইলে পরদিন প্রস্থান করিতে উদ্যত ছিলেন বলিয়া শিষ্যদের কাছে কথা প্রসঙ্গ করিয়া মধ্যরাত্রি পর্যন্ত বক্তৃতা করিলেন। আর এখানে আমরা দেখতে পাই যে লেখা আছে সপ্তাহের প্রথম দিন। আর এই বাইবেলের বিষয়টাই আমরা ব্যবহৃত করি। প্রিয় বন্ধুরা, আমরা বিশ্বাসীরা, খ্রিস্টীয় বিশ্বাসীরা, আমরা প্রতি সপ্তাহে যখন আমরা জমায়েত হই প্রভুকে আমরা স্মরণ করি। কেননা বাকি দিনে আমরা জমায়েত হই না, কিন্তু সপ্তাহের প্রথম দিন আমরা আরাধনা করার জন্য আসি। আর বলছে প্রভুর ভোজের সম্বন্ধে আগের ভিডিও বলেছে, যখনই তোমরা একত্রিত আমাকে স্মরণ করিও। তো যখন আমরা একত্রিত হই তখন আমরা তাকে স্মরণ করি। আর যদি আমরা তাকে স্মরণ করছি আর তার যদি মেজে না থাকে, তাহলে আমরা কি স্মরণ করব? এই জন্যই প্রতি সপ্তাহে আমাদের প্রভুর ভোজ নেওয়া উচিত। এবং আপনাদের মতামত কি সেটা কমেন্ট বক্সে জানাবে। কিছু মন্ডলী মাসে তারা করে, কিছু মন্ডলী তো শুধু গুড ফ্রাইডে করবে, ইস্টার সানডে করবে, আর করবে না। আর কিছু আবার মন্ডলী আছে তারা কি করে, বছরে একবার তারা প্রভুর ভোজ পালিত করে। বাকি
বাকি দিন তারা আরাধনা করবে, সব করবে, কিন্তু প্রভুর ভোজকে স্মরণ করবে তারা একদিন। কেন? অনেক মন্ডলী বলে যে না, প্রভুর ভোজকে যদি বেশি নেই, প্রভু বলেছে যে তো অনেকে অযোগ্য রূপে নেই, আমরা যোগ্য হতে পারি না, ওই জন্য আমরা বছরে একবার শুদ্ধি হই। আপনি যদি একদিন ডেলি যদি যোগ্য না হতে পারে, তাহলে বছরে একবার যোগ্য হয়ে আপনার কি লাভ? কোনো লাভ হবে না। তো এই জন্য আসুন আমরা যোগ্য রূপে প্রভুর ভোজকে অংশগ্রহণ করি, এবং প্রতি সপ্তাহে যেরকম মন্ডলী শিক্ষা, যেরকম মন্ডলীর বিশ্বাসীরা শিষ্যরা যেরকম বাইবেল যেরকম বলে প্রতি সপ্তাহে তারা যখন সেই মন্ডলীতে যুক্ত হতেন এবং প্রভু ভোজে অংশগ্রহণ করে, সেরকম আমরা প্রতি সপ্তাহে প্রথম দিনে আমরা যেন প্রভুর চরণতলে আসি এবং শরণার্থক সভাকে যখন পালন করি, আমরা যেন প্রভুর ভোজে অংশগ্রহণ করি। তাহলে ঈশ্বর আমাদেরকে আরো আশীর্বাদ করুন। তো এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। কারো যদি কোনো প্রশ্ন থাকে এইসব বিষয়ে, প্রভুর ভোজের সম্বন্ধে, কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। সকলকে জয় ঈশ্বর।